দেখেন আমরা দিস কিওয়ার্ড কি কি কাজে ব্যবহার করতে পারি সেটা লক্ষ্য করেন। আমরা অলরেডি এই জিনিসটা দেখছি, দিস কিওয়ার্ড ক্যান বি ইউজড টু রেফার কারেন্ট ক্লাস ইনস্ট্যান্ট ভেরিয়েবল। কারেন্ট ক্লাসের ভেরিয়েবল কোনটা আর মেথডের ভেরিয়েবল কোনটা এটা ডিফারেন্সিয়েট করার জন্য আমরা দুদিন কি ইউজ করছি, দিস কিওয়ার্ড ইউজ করছি না, যে মেথডের ভিতরে আর উপরে ক্লাসের ভেরিয়েবল থাকলে কি দিছি, এটা মেথড এবং এই ক্লাসের ভেরিয়েবলের জন্য দিস ডট ক্লাস ভেরিয়েবল ইকুয়াল টু মেথডের ভেরিয়েবল আমরা দিয়ে দিছি। তো ওকে আমরা আছে দিস ক্যান বি ইউজড টু ইনভলভ কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর। এগুলো পড়েন একবার করে, এগুলো জিনিসগুলো দেখবে একটা। কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর কারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর হিসেবে ইউজ করা হয়। ইউজ টু কারেন্ট ক্লাস মেথড কনস্ট্রাক্টর মেথড ইউজ করা হয়। ক্যান বি ইউজ টু ক্যান বি পাস এন আর্গুমেন্ট ইন দি মেথড কল আর্গুমেন্ট পাস হিসেবে ইউজ করা হয় দিস কিওয়ার্ড। আর্গুমেন্ট মানে আমরা যে হচ্ছে প্যারামিটার, যেটা প্যারামিটার পার্টার হিসেবে ইউজ করা, কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসেবে দিস কিওয়ার্ড ইউজ করা হয়। এবং দিস কিওয়ার্ড যদি কোনো ক্লাসের কোনো ক্লাস, যদি আমি ক্লাসের কোনো কিছু রিটার্ন করতে চাই তাহলে কি ইউজ করা হয়, দিস কিওয়ার্ড দিয়ে আমি ক্লাসের ইনস্ট্যান্ট রিটার্ন করতে পারি। আমরা ক্লাসের অবজেক্ট তৈরি করি, অবজেক্টটাকে যদি কোথাও রিটার্ন করার দরকার হয় বা ওই ক্লাসের কোনো কিছু রিটার্ন করার দরকার হয় তাহলে দিস কিওয়ার্ড দিয়ে রিটার্ন করতে পারি। আমরা দেখি অলরেডি জানি এটা এক নম্বরটা, দিস কি বলছে এখানে, প্রিফারেবল ইনস্ট্যান্ট ভেরিয়েবল এন্ড লোকাল ক্লাস ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা কি করি, দিসটা ইউজ করি। যেমন আমরা একটা एग्जांपल লিখে অলরেডি আমরা এটা করছি। এখানে দেখেন একটা দিস, এখানে একটা কি আছে, ক্লাস আছে, এবং এখানে একটা কি আছে, ভেরিয়েবল বলেন না কনস্ট্রাক্টর বলেন যা কিছু বলেন, একটা কি আছে, মেথড আছে। মেথড বলেন কনস্ট্রাক্টর বলেন একই জিনিস আছে। এখন আমি কি করি না, এর আগে কখনো কোথাও এই ভেরিয়েবলটা যা নামছেন আমার ক্লাসের ভেরিয়েবলে কি সেম, আমরা কি করছি, ইকুয়াল টু দিয়ে গেছি, কোনো দিস দেই নাই, দিছি না, আমরা দিস দেই নাই। এই জন্য আমি যদি এটাকে কল করি তাহলে দেখেন আউটপুটটা কত আসবে, 0। কারণ কি, এখানে যখন আউটপুটটাকে এই শো নাম্বার এই মেথডটাকে কল করছি, ও এই যে ভেরিয়েবলটাকে পাঠাইছি এই ভেরিয়েবলটা কোথায় রাখছে ও ডিফারেন্সিয়েট করতে পারি নাই, কারণ এইটাও লোকাল ভেরিয়েবল যে নাম এটাও সেই নাম। সো এইটা যে এই পাশের ভেরিয়েবলটা যে আমার এই ক্লাস ভেরিয়েবল, এইটাকে সে কি করতে পারি নাই, ডিফারেন্সিয়েট করতে পারি। এর জন্য কি করছে সে 0, এই যখন আমি এটাকে প্রিন্ট করছি তখন এর কোনো ভ্যালু নাই বলে সে কি করছে, 0 ইনিশিয়াল ভ্যালু 0 প্রিন্ট করে দিছে, এটা এমটি প্রিন্ট করছে। সো এই টাইপের প্রবলেম, এই জন্য আমরা এতদিন ধরে কি ইউজ করছি, এখানে দিস কিওয়ার্ড ইউজ করছি। সো দিস কিওয়ার্ড ক্যান ইউজ টু রিফার কারেন্ট ক্লাস ইনস্ট্যান্ট ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা কি, এই ক্লাসের ভেরিয়েবল, যখন যেটা ভেরিয়েবল আগে দিস দিব তখন বুঝাবে যে ওই ভেরিয়েবলটা ওই ক্লাসের ভেরিয়েবল। ক্লিয়ার? এটা যখন কোনো কিছুর আগে দিস দিব তার মানে কি ওই ভেরিয়েবলটা ওই ক্লাসের ভেরিয়েবল, বা ওই মেথডটা ওই ক্লাসের মেথড। ওকে, this constructor call can be used to invoke current class constructor. Better if you have many constructor. এখানে দেখেন এটা আছে this constructor can be used to invoke current class constructor. Current class এর constructor chaining. এখানে দেখেন একটা কথা লিখছে, খুব ইম্পর্টেন্ট, লক্ষ্য করেন। constructor চেইন মানে চেইন আকারে একটা দুটো কনস্ট্রাক্টর যখন থাকে, চেইন আকারে কি থাকে, তার মানে একটার পর আরেকটা যখন যুক্ত থাকে কনস্ট্রাক্টর। ওকে, দিস অ্যাপ্রোচ বেটার ইফ ইউ হ্যাভ মেনি কনস্ট্রাক্টর। যদি আপনার অনেকগুলো কনস্ট্রাক্টর থাকে একটা ক্লাসের ভিতরে তাহলে এটা ইম্পর্টেন্ট, উড বি রিউজ টু কনস্ট্রাক্টর। ওকে, দেখেন আমি এবারে আমরা এক্সাম্পলে ফিরি, তারপরে দেখতেছি। দেখেন এখানে আমরা এতদিন লিখছি কি কনস্ট্রাক্টর কি লিখছি, ওভারলোডিং শিখছি না। তার মানে কি আমি একই নামে
অনেকগুলো কনস্ট্রাক্টর তৈরি করতে পারি। কি হবে? প্যারামিটারের সংখ্যা বা প্যারামিটারের টাইপ কম বেশি হবে কনস্ট্রাক্টর ওভারলোডিং। দেখেন এখানে একটা দিস টু কিওয়ার্ড एग्जांपल আছে, এখানে দুইটা কনস্ট্রাক্টর আছে, একটা কনস্ট্রাক্টর একটা কনস্ট্রাক্টর। ওকে, এর একটা প্যারামিটার, এর দুইটা প্যারামিটার। সো এখানে কনস্ট্রাক্টর ওভারলোডিং হইছে, কনস্ট্রাক্টর ওভারলোডিং হইছে। এখানে একটা কনস্ট্রাক্টরের দুইটা প্যারামিটার, একটা প্যারামিটার, সো কনস্ট্রাক্টর ওভারলোডিং হইছে। এখন আমি দেখেন যখন কল করতেছি তখন দুইটা প্যারামিটার দিয়ে কল করতেছি, তাহলে কল আলটিমেটলি কল হবে কোনটা? এইটা। এইটা দেখেন এখন আমি কি করছি, এখানে সেকেন্ড ফার্স্ট দুইটা ভেরিয়েবল আছে। আমরা এখানে কি করতাম, দিস ডট ফার্স্ট ইকুয়াল টু ফার্স্ট ভ্যালু, দিস ডট সেকেন্ড ইকুয়াল টু, এইখানে আমরা এই যে দিস ডটটা লিখছি, এখানে আমরা এইটা না লিখে কি লিখতাম, এই লাইনটা লিখতাম না? আপনি এই লাইনটা ভুলে যান, এই লাইনটা নাই মনে করেন, তাহলে আপনি কি লিখতাম, এই লাইনটা লিখতাম না, দিস ডট ফার্স্ট ভ্যালু ইকুয়াল টু ফার্স্ট ভ্যালু, দিস ডট সেকেন্ড ভ্যালু ইকুয়াল টু সেকেন্ড ভ্যালু। আমরা কিন্তু ওইভাবে লিখছি, কিন্তু আমি দেখেন দিস ডট ফার্স্ট ভ্যালু, এখান থেকে যে ফার্স্ট ভ্যালুটা পাঠাচ্ছি তখন দিস ডট ফার্স্ট ভ্যালু যখন দিচ্ছি তখন আলটিমেটলি কি একটা প্যারামিটার কনস্ট্রাক্টর কোনটা আছে, উপরেরটা। দিস ডট ফার্স্ট ভ্যালু যখন এইভাবে দিচ্ছি তখন সে কি করতেছে, এর ভিতরে আরেকটা কনস্ট্রাক্টর আছে, ও তখন ভাবতেছে যে এর ভিতরে আরেকটা কনস্ট্রাক্টর আছে, সেটা একটা প্যারামিটারে। সে তখন এই ফার্স্ট ভ্যালুটাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে, এই কনস্ট্রাক্টরে পাঠিয়ে দিচ্ছে। তখন আপনি দিস ডট ফার্স্ট ভ্যালু যে লেখাটা লেখার দরকার ছিল, কনস্ট্রাক্টর আর লেখার দরকার নাই, ওইখান থেকে ওইটা পাঠিয়ে দিচ্ছে, ওইখানে সে ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাচ্ছে। এখানে দেখেন আপনি চাইলে ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু কল করতে পারেন। আমরা দেখি আসলে কিভাবে করে, একটু এক্সাম্পল দেখি। আমরা আগের দিন কি শিখছি, প্রত্যেকটা জিনিসে একটা কি দেব, প্যাকেজ দিব। সো ফার্স্ট আমরা প্যাকেজ দিই। দিলাম, এবার আমি কি করবো এর ভিতরে, হ্যাঁ বলুন। আমি বলছি আপনি ইচ্ছা মতন দিতে পারেন, এটা কোনো নির্দিষ্ট রুলস নাই, নির্দিষ্ট কোনো বাইন্ডিংস নাই যে এইভাবে দিতেই হবে, না দিলে এরও দিবে, কোনো সমস্যা নাই। আমি দিলাম এক্সাম্পল। ওকে, আর একটা ক্লাস নিলাম, আমি দিলাম এটা, দিলাম দিস এক্সাম্পল। ওকে, এবার একটা ক্লাস নিলাম, দিলাম কি দিস এক্সাম্পল। এখন এই ক্লাসের মধ্যে আমার কি থাকবে, কনস্ট্রাক্টর দুইটা আছে মনে করেন, এবং প্রত্যেকটা ভেরিয়েবলের আমরা এতদিন শিখছি কি প্রত্যেকটা ভেরিয়েবলকে অ্যাক্সেস মডিফায়ার দিব। সো এই যে জিনিসগুলো আমরা আগে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখি নাই, সো এখন আমরা এই জিনিসগুলো দেখতেছি এবং এই জিনিসগুলো আমরা এখন আর মিস করব না। ওকে, আমরা এখন কনস্ট্রাক্টর তৈরি করব। আমরা একটা মেথডে একটা কনস্ট্রাক্টর তৈরি করব, সুপারটা দরকার নাই। সুপার বলতে ওটা এমটি কনস্ট্রাক্টরে কল করে, এটা দরকার নাই। আমরা এখন দুইটা দিয়ে আর একটা কনস্ট্রাক্টর তৈরি করব। আমি আলাদা নিলাম কেন সেটা আমরা বোঝানোর, যে কনস্ট্রাক্টর দিস কিওয়ার্ড দিয়ে আমরা কিভাবে কনস্ট্রাক্টর কল করতে পারি সেটা বোঝানোর জন্য আমরা আলাদা আলাদা নিলাম। এইখানে তো আমরা কি বলছি, এখানে দুইটা কনস্ট্রাক্টর আছে এবং দিস কিওয়ার্ড। এখন আমরা যদি কনস্ট্রাক্টর ওভারলোডিং এর সময় কি করছি, এইটাকে কল করতে পারি, এখন এইটাকে দুটো দিয়ে আমি এইটা কল করছি, তার মানে কি এটা কনস্ট্রাক্টর ওভারলোডিং হয়েছে। যখন আমি একটা ভ্যালু দিয়ে কাজ করব, যখন
দিস এক্সাম্পল আমি যখন 10 আর 10 দিব তখন কোনটা কল হবে? এটা করলাম, ফার্স্ট ভ্যালু অ্যাসাইন করলাম, সেকেন্ড ভ্যালু অ্যাসাইন করলাম। অলরেডি আমার এই ফার্স্ট ভ্যালু অ্যাসাইন করার জন্য একটা লাইন উপরে একটা কনস্ট্রাক্টর আছে না এই লাইনের জন্য। সেই ক্ষেত্রে আমি কি দিতে পারি, এইটাকে কমানোর জন্য যে এই লাইনটা অলরেডি আছে আমি লিখবো না, সেই জন্য কমাতে পারি কিভাবে? আলটিমেটলি সে কি দেখেন কাকে কল করে, এখানে ক্লিক করলে তাহলে ফার্স্ট ভ্যালু এখন আমি কি করতে পারি, আমি এখন চাইলে কোনো যদি ডিসপ্লে মেথড তৈরি করি, ওকে তো আমি ডিসপ্লে মেথড কল করি নাই, তো কোনো কিছু প্রিন্ট হবে কেন? হ্যাঁ রেকর্ড তো হচ্ছে। কেন প্রিন্ট হয়ে গেল? ওকে আমি একটু দেখেন, আমরা যদি এইভাবে না করে আমি দেখেছি উপরে এইটা না নিতাম তাহলে আমাকে কয়টা প্রিন্ট হবে? ফার্স্টেরটা 0 প্রিন্ট হয়েছে। সো এইটা মানে তার মানে কি এই লাইনে চলে আসতেছে, ওই লাইনে গিয়ে তারপরে ফিরতেছে। সো ডিসক্রিপ্টরে আমরা এইভাবে কনস্ট্রাক্টরে যখন মাল্টিপল চেইন অফ কনস্ট্রাক্টর থাকে আমরা এইভাবে চেইন মেইনটেইন করতে পারি ডিসক্রিপ্ট দিয়ে। না লিখলেও হবে। কোনটা? এইটা এইটা আমরা তো কনস্ট্রাক্টর ওভারলোডিং লিখছি। ফার্স্ট অফ অল আমাদের কি উদ্দেশ্য ছিল, আমাদের কনস্ট্রাক্টর একটা ওভারলোডিং দরকার, কারো দুটো ভ্যালু পাঠানোর দরকার, কারো একটা ভ্যালু দিয়ে অবজেক্টটা ক্রিয়েট করার দরকার। এখন আমি সেই উদ্দেশ্য নিয়ে লিখছি যে কনস্ট্রাক্টর ওভারলোডিং এর দরকার। লেখার পরে আমরা কি লিখছি যে হ্যাঁ কনস্ট্রাক্টর ওভারলোডিং দরকার, সেই সাথে সাথে এই যে জিনিসটা এই লাইনে লিখতে হবে অলরেডি উপরে লেখা আছে। সো আমি সব সহজে দিস ডট ওইটা পাঠিয়ে দিলে ওটা চলে আসতেছে। আপনি চিন্তা করেন একটা ভেরিয়েবলের জন্য, এখন আপনার যদি আমার একটা কনস্ট্রাক্টর হয়তো এখানে 10টা ভ্যালু আছে, এখানে 5টা ভ্যালু আছে, তখন আপনি আবার 5টা ভ্যালু আবার লিখতে লিখতে ওটা 5টা লাইন বেশি হইতো না? অলরেডি ওই 5টা লাইনের উপরে লেখা আছে আমার, ওই অলরেডি লেখা আছে আমার 5টা ভ্যালুর জন্য একটা কনস্ট্রাক্টর। আপনি এখানে 2টা ভ্যালুর জন্য খুবই বলতেছেন যে একটা কি করব, আপনি যদি চিন্তা করেন এখানে 5টা ভ্যালু আছে তার জন্য একটা কনস্ট্রাক্টর আছে, নিচে 10টা ভ্যালুর জন্য একটা কনস্ট্রাক্টর আছে। অলরেডি আপনি 5টা কনস্ট্রাক্টরের জন্য আমি দিস ডট এই যে লাইনগুলো লেখা লাগবে অলরেডি লেখা আছে, আমি ওইটাকে না লিখলে আমি কি করতে পারতাম, দিস ডট কমা দিয়ে দিয়ে ওই 5টা ভ্যালুরে পাঠিয়ে দিতে পারতাম না? তার মানে কি অলরেডি একই কাজ হয়ে যেত, আমাকে রিপিটলি লেখা লিখতে না। ওকে তার আগে যেটা দেখছিলাম আমরা যদি দিস না দেই তাহলে কি প্রবলেম হয় এটা দেখেন, আমরা দিস না দিলে কি প্রবলেম হয় সেটাকে দেখেন। আমরা যদি এখানে দিস না দেই, দিস দিলাম না, আমি রান করলাম, কত পাবে? কারণ কি আমি এখানে পাঠাচ্ছি এই ভেরিয়েবল দুটো কি এইটা এইটা এই ভেরিয়েবলটা এই ভেরিয়েবলটা এটা কি ক্লাস ভেরিয়েবল ইনিশিয়েট করতে পারতেছে না, যে এটা ক্লাস ভেরিয়েবল আমি প্রিন্ট করতেছি কি ক্লাস ভেরিয়েবল। দেখেন কালারটাও কিন্তু ডিফারেন্স, এর কালারটা দেখছেন একরকম,
এর কালারটা কিন্তু একরকম। সো ক্লাস ভেরিয়েবলের কালারটা একরকম, আর এখানেও সেই কালারের ভেরিয়েবলের প্রিন্ট করতেছি। সেগুলো আমাকে কি দিতে হবে? দিস দিতে হবে। মার্ক না, দিসটা হলো ক্লাসের কোনো কিছু ইনস্ট্যান্ট ডিফাইন করে। এই ক্লাসে মার্ক না, এই ক্লাসকে ডিফাইন করে। এই যে এটা ক্লাস, ওকে আমরা এটা দেখলাম। 3 নাম্বার, কারেন্ট ক্লাসের মেথডটি কল করার জন্য দিস ইউজ করতে পারি। আমি একটা প্রিন্ট দিলাম ডিসপ্লে, আরেকটা মেথড লিখলাম, তাহলে আমি লিখলাম শো নাম্বার। দুইটা মেথড হইলো না? এখানে আমি কি করলাম? দুইটা নাম্বার শো করলাম। এখানে আমি ধরেন দুইটা নাম্বার যোগফল শো করলাম, মাঝখানে এই দুটা কিছু না দিলে যোগফল চলে যাবে। এখন আমি চাচ্ছি যে ডিসপ্লে মেথডের মধ্যে শো নাম্বারটা কল করবো। কল করতে পারবো না এটা মেথডটা এটার মধ্যে। এখন দেখেন আমি যদি আউটপুট রান করি, দেখেন 30 প্রিন্ট হয়েছে, আর তারপরে কি 10 প্রিন্ট হয়েছে। সো আমি যদি আরো স্পেসিফিক ভাবে করতে যাই যে এই মেথডটা এই ক্লাসের, এই মেথডটা বাইরের কোথাও স্টার্টিং মেথড না বা কিছু না, তাহলে আমি কি দিতে পারি? তার আগে দিস দিতে পারি। দিস দিলে তাহলে স্পেসিফিক ভাবে নির্দিষ্ট হয়ে যায় এই মেথডটা অনলি এই ক্লাসের মেথড। আর না দিলে কোনো সমস্যা নেই যদি অন্য কোনো মেথড থেকে থাকে। সো এই মেথডটা স্পেসিফিক ভাবে এই ক্লাসের মেথড প্রিন্ট করার জন্য আমরা কি দিতে পারি? দিস দিতে পারি। সো এখানে বলে দিস ক্যান বি ইউজড টু ইনভোক কারেন্ট ক্লাস মেথড ইমপ্লিসিটলি। মানে এখানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না, এখানে দেখেন এখানে শো মেসেজ দিস ডট শো মেসেজ দিছে দেওয়া হয়েছে যাতে এই ক্লাসের মেথডটা বোঝানো হয়। সো আমরা আবার একটু রিপিট করি। ফার্স্ট অফ দিস দিয়ে আমরা ক্লাসের ইনস্ট্যান্ট ভেরিয়েবল বলতে ক্লাস ভেরিয়েবল আর মেথড ভেরিয়েবল আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। 2 নম্বর আমরা দেখছি দিস দিয়ে আমরা কি করতে পারি? যদি মাল্টিপল কনস্ট্রাক্টর থাকে তাহলে কনস্ট্রাক্টর চেঞ্জটা ম্যানেজ করতে পারি আমরা। ওকে, 3 নম্বর দেখলাম যে দিস দিয়ে আমরা কারেন্ট ক্লাসের মেথডকে সহজে ডিফারেন্সিয়েট করতে পারি। ওকে, আমরা 4 নম্বরে কি this can be passed as an argument in the method. This can be passed as an argument in the method. Okay, দেখেন আমরা এটা মেথড লিখি। এত কিছু লেখার দরকার নাই, সবকিছু করি। ধরেন কথা আমি একটা মেথড লিখলাম প্রাইভেট ভয়েড কি লিখবো এটা ওকে, আরেকটা মেথড লিখলাম, এটা লিখলাম পাবলিক, আমি বাইরে থেকে কল করবো পাবলিক ভয়েড, আমি লিখলাম ডিসপ্লে। দেখেন আমি দুইটা মেথড লিখলাম। এই মেথডের প্যারামিটারটা কি? এই মেথডের প্যারামিটারটা দেখেন আমি কি দিব, দিস এক্সাম্পল কোনটাকে দিলাম? এই মেথডের প্যারামিটারটা কি দিলাম?
দিস এক্সাম্পল এই ক্লাসটাকে পাঠালাম না, এই মেথডের প্যারামিটারটা কি বললাম, যে ক্লাস সেই ক্লাসের ওই ক্লাসটাকে একটা ওই ক্লাসের মধ্যে একটা মেথডের প্যারামিটার হিসেবে পাঠালাম। আমি এখানে জাস্ট প্রিন্ট দিলাম যে হ্যাঁ এটাকে কল হয়েছে। এখন আউটপুট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ওকে। আমি এখন এইটাকে কল করতে গেলে কিভাবে কল করব, অন এখানে কি দিব দেখেন, এখানে আমি এই একটা ক্লাসে পাঠাচ্ছি, আমি দিস এক্সাম্পল ক্লাস থেকে আমি একটা মেথড কল করতেছি যেটা কি করতেছে ওই ক্লাসে পাঠানো লাগবে। জিনিসটা বুঝছেন? ফার্স্ট অফ অল ওই ক্লাসের এই জিনিসটা ভুলে যান, যে এই জিনিসটা আপনি ভুলে যান। এখানে আমাকে একটা মেথড কল করা লাগবে, যে মেথডের প্যারামিটার হিসেবে কি পাঠানো লাগবে, আমি যে ক্লাস থেকে কল করতেছি ওই ক্লাসটাকে পাঠানো লাগবে। জিনিসটা আপনি এই এলাকাটা ভুলে যান, যে এলাকাটা নাই এটা ভুলে যান। আমি একটা মেথড কল করতেছি, একটা ক্লাস থেকে একটা মেথড কল করতেছি, যে মেথডটাকে কি করতেছে, যে ক্লাস থেকে কল করতেছি ওই ক্লাসটাকে প্যারামিটার হিসেবে পাঠানো লাগে ওই মেথডের জন্য। আমরা এতদিন মেথডের জন্য প্যারামিটার হিসেবে কি পাঠাচ্ছি, 10, 15, 20 সংখ্যা পাঠাইছি প্যারামিটার। এখন একটাকে ক্লাস পাঠানো লাগতেছে, কোন যে ক্লাস থেকে কল করতেছে ওই ক্লাসটাকে ওই মেথডের মধ্যে আমি পাঠাই দিচ্ছি। তখন আমি কি করতে পারি, পুরো এই ক্লাসটাকে আমি দুই ভাবে পাঠাতে পারি। দেখেন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন, যখন কোনো ক্লাস থেকে ওই ক্লাস থেকে পাঠানো লাগে তখন আমরা 2-3 ভাবে পাঠাতে পারি। এক নম্বর হলো this example dot this এভাবে পাঠাতে পারি, এক নম্বর। আর 2 নম্বর হলো আমি শুধু this দিয়েও পাঠাতে পারি। এখন দেখেন আমি যদি এখন আমার তো কনস্ট্রাক্টর নাই, সেটা দিবেই, আর এটা ডিসপ্লে আছে। এখন যদি আমি দেখেন রান করি, তার মানে কি আলটিমেটলি কোথায় যাচ্ছে দেখেন, এখানে আসলো ক্লাসের অবজেক্ট তৈরি করলো, এটা আসলো মেথডে আসলো, এই মেথডে আসলো না, এই মেথডে আসার পরে কি হচ্ছে, এই মেথডে এই ক্লাসটাকে নিয়ে যাচ্ছে, নিয়ে কোন মেথডে যাবে, অন দিস লেখা যে মেথডটা এর ভিতরে চলে যাচ্ছে না, তার মানে কি দিস নিয়ে যাচ্ছে মানে কি দিস ক্লাসের একটা রেফারেন্স নিয়ে এই ক্লাসে যাচ্ছে, কারণ এই ক্লাসের প্যারামিটারটাই কি ওই দিস এই ক্লাসটা। শুধু যে ওন ক্লাসের মধ্যে যদি একটা সেকেন্ড ক্লাসের কথা চিন্তা করি, আমি যদি এটা আরেকটা ক্লাসের কথা চিন্তা করি, দেখেন আমি যদি আরেকটা ক্লাসের কথা চিন্তা করি, যে আমি এখানে আরেকটা ক্লাস তৈরি করলাম, আমি এখানে লিখলাম সেকেন্ড নামে একটা সেকেন্ড দিস নামে একটা কি করলাম ক্লাস তৈরি করলাম। এখন আমি এই জিনিসটা এই যে এইটা ছিল এটাকে কাট করে আমি সেকেন্ড দিসের মধ্যে নিয়ে গেলাম। এটাকে পাবলিক করবো, কারণ আমি বাইরে থেকে অ্যাক্সেস করবো, এর জন্য নিজে অ্যাক্সেস করতেছিলাম, প্রাইভেট দিচ্ছি, আমি এটাকে পাবলিক করলাম। এখন আমি এই ওন দিসটা কোন ক্লাসের, এই ক্লাসের না, ওকে, তাহলে আমি ফার্স্ট ওই ক্লাসটাকে অ্যাক্সেস করতে গিয়ে কি করতে হবে, ওই ক্লাসে অবজেক্ট তৈরি করতে গেলে আমি ওই ক্লাসে কোনো মেথড অ্যাক্সেস পাবো না। আমি প্রথমে ওই ক্লাসের কোনো কিছুকে সেকেন্ড দিস কোনো কিছুকে অ্যাক্সেস করতে গেলে আমার কি করতে হবে, এটা অবজেক্ট তৈরি করতে হবে না, তাহলে না হলে তো আমি পাবো না। এখন দেখুন তাহলে কি আমি আর একটা ক্লাস তৈরি করলাম, যে ক্লাস থেকে আমার এই ফার্স্ট ক্লাসটাকে পাঠিয়ে দিলাম ওই মেথড ওই সেকেন্ড ক্লাসের কি হিসাবে অবজেক্ট হিসাবে। তাহলে আমি সেক্ষেত্রে কি ইউজ করবো, শুধু দিস ইউজ করতে পারি, কিংবা ওই ক্লাসের নাম ডট দিস।
আর দিসটা আরো লেখা সহজ না? সো এইভাবে আমি তাহলে একটা ক্লাস চাইলে একটা ক্লাসেরও একটা আমরা এতদিন শিখছি যে প্যারামিটার হিসেবে কি শুধু পাঠানো যায় কি ডাটা টাইপ, প্যারামিটার হিসেবে একটা ক্লাসকেও আপনি কি ইচ্ছা করলে পাঠাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কি ইউজ করতে হবে, যেখান থেকে পাঠাচ্ছেন সেখানে দিস ইউজ করতে হবে। ওকে, এটা ওয়ান দিসটা একটা মেথডের নাম, আমি যে কোনো নামই দিতে পারি, এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস না। ইম্পর্টেন্ট জিনিস হলো আমি একটা মেথডের প্যারামিটার হিসাবে ইন্টিজার কোনো ডাটা টাইপ পাঠাচ্ছি না কিংবা কোনো ডাটা টাইপ পাঠাচ্ছি না, আমি একটা ক্লাসে পাঠাচ্ছি পুরো। আমি এই পাশে যে দিস ক্লাসটা আছে এই ক্লাসটাকে আমি আর একটা ক্লাসের মেথডের মধ্যে প্যারামিটার হিসেবে নিয়ে আসতেছি। এখানে তো আমি ওন দিস তো আমার জন্য আমি ইচ্ছা করলে আমি এখানে টু লেখা লিখতে পারি, এটাও দিতে পারি, এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস না। তাহলে আমার এখান থেকেও জিনিসটা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, দিস এক্সাম্পল এই সবই তো ক্লাস নেম ভেরিয়েবল, এগুলো তো প্রসেস। তাহলে আমরা দিস একটা সহজ কথা হলো একটা ক্লাস থেকে কোনো মেথড বলেন বা কোনো কনস্ট্রাক্টর বলেন কোনো কারণ মাধ্যমে যদি ওই ক্লাসের অবজেক্ট ওই ক্লাসটাকে পাঠাতে চাই তাহলে কি ইউজ করবো, যেখান থেকে পাঠাবো দিস ইউজ করবো, আর যেখানে যে পজিশনে যাবে সেইখানে ওই ক্লাসের নাম ডট ভেরিয়েবল, যেমন ইন্টিজার ডট ভেরিয়েবল লিখতাম সেম ভাবে লিখবো। ওকে, আমরা 4 নম্বরে পেলাম, 5 নম্বরে দেখি। এখানে কনস্ট্রাক্টর কল, একটা মেথড যেভাবে কল করা যায় কনস্ট্রাক্টরও সেম ভাবে কল করা যায় না? আমি যদি এখানে কনস্ট্রাক্টরের কথা চিন্তা করি যে এখানে সেকেন্ডটার একটা কি সেকেন্ড অবজেক্ট, এখানে আমি একটা কনস্ট্রাক্টর কল করলাম, এখানে সেকেন্ড, এটা কি হয়ে গেল, এই ক্লাসে একটা কনস্ট্রাক্টর হয়ে গেল না? এখন আমি যখন ওই ক্লাসটাকে কল করতে যাব, এটা নাই তো, এটা যখন কল করতে যাব তখন কি লাগবে, একটা লিস্টটাকে একটা আর্গুমেন্ট লিস্ট হিসেবে আমরা পাঠিয়ে দিতে পারি কনস্ট্রাক্টরে। ওকে, দেখেন দিস ক্যান বি ইউজড টু রিটার্ন কারেন্ট ক্লাস ইনস্ট্যান্ট, কারেন্ট ক্লাসে ইনস্ট্যান্ট রিটার্ন করার জন্য আমরা দিস ইউজ করতে পারি। এখন এখানে দেখেন যে কারেন্ট ক্লাসে ইনস্ট্যান্ট কিভাবে রিটার্ন করতে হয়। আমি মনে করেন এই ক্লাসের একটা ইনস্ট্যান্ট রিটার্ন করব, এই ক্লাসে একটা ইনস্ট্যান্ট রিটার্ন করব, সেক্ষেত্রে আমি কি করলাম, আমি লিখলাম পাবলিক, ওকে, পাবলিক get এগুলো কিন্তু নাম, এগুলো আমার ক্লাসের নাম, আমি যা ইচ্ছা তাই দিতে পারি। দেখেন তাহলে কি হলো, আমি এখন কি লিখতে পারি, আমি এখানে দিস পাঠাইছিলাম না, মনে আছে, এই বদলে এটা লিখতে পারি, কারণ কি রিটার্ন করতেছে, এই ক্লাসটাকে রিটার্ন করতেছে না, সহজে এই ক্লাসটাকে রিটার্ন করতেছে না, দিস মানে সহজ কথা কি এটা কি রিটার্ন করতেছে, এই ক্লাস, এই দিস মানে কি দিস এক্সাম্পল ক্লাসটা না, এই মেথডটা কি করতেছে, এই মেথডের ইনস্ট্যান্ট এই ক্লাসের ইনস্ট্যান্ট রিটার্ন করতেছে না। এখন আমি যদি বলি এইটাকে সেকেন্ড ক্লাস থেকে কল করব, তাহলে আমি পারবো না, তাহলে কি হবে, ওই ক্লাসের মধ্যে এটা ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি না। আমি সেকেন্ড ক্লাসের মধ্যে দেখেন কথা আমি
ওকে আমি আরেকটু দেখি, দেখেন কোথায় আমি ধরেন ওকে আমি এইখানে দেখি, খুব ইম্পর্টেন্ট জিনিস দেখি। দাঁড়ান আমি বললাম দিস এক্সাম্পল ডট এক্সাম্পল, আমি কি পাঠালাম দিস না পাঠাই, এখানে পাঠালাম দিস। তার মানে কি এই দিস এক্সাম্পল, এখন আমি এখান থেকে যেটা কল করছি প্যারামিটার, এইটাকে আমি করলাম কি এক্সাম্পল ডট ডট গেট দিস। তার মানে কি করতেছে, এই দিস ডট এক্সাম্পল ক্লাস থেকে একটা দিস রিটার্ন করে নিয়ে আসতেছে। এইটা কি নিয়ে আসতেছে, এইটা কি নিয়ে আসতেছে, এই ক্লাস থেকে একটা দিস নিয়ে আসতেছে না, এই ক্লাস থেকে একটা কি নিয়ে আসতেছে, দিস নিয়ে আসতেছে না। আলটিমেটলি এখানে দিস নিয়ে আসতেছে ওই ক্লাসের দিস, সেইখান থেকে এইখানে কি পাঠিয়ে দিচ্ছি, সেই ক্লাসের দিস পাঠিয়ে দিচ্ছি, এ আবার ওই দিসটাকে পাঠিয়ে দিচ্ছে কোথায়, এইখানে। আমরা লোকাল ভেরিয়েবল বলতে কারেন্ট ক্লাসের ভেরিয়েবল আর মেথডের ভেরিয়েবল বলতে পারি, বা কনস্ট্রাক্টরের ভেরিয়েবল বলতে ডিফারেন্সিয়েট করার জন্য কি লিখি, দিস ইউজ করি। ওকে কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর যদি মাল্টিপল কনস্ট্রাক্টর থাকে এবং এখানে যদি রিলেশন তৈরি করতে চাই তাহলে আমরা দিস ইউজ করতে পারি, দিস দিয়ে। ওকে আমরা কোনো মেথডকে কল করতে পারলে একই ক্লাসের মেথডকে কল করার জন্য সামনে আমরা কি দিতে পারি, দিস দিয়ে ইউজ করতে পারি। কোন মেথডের আর্গুমেন্ট হিসেবে আমরা কি করতে পারি, দিস পাঠাতে পারি। কনস্ট্রাক্টর আর্গুমেন্ট হিসেবেও দিস ইজ পাঠাতে পারি। আর কোনো কিছু ক্লাসের কোনো ক্লাস থেকে যদি আমি ওই ক্লাসে ইনস্ট্যান্ট রিটার্ন করতে চাই তাহলে আমরা কি করতে পারি, এখানে দিস রিটার্ন দিস আমরা রিটার্ন করতে পারি। এটা এই হলো দিস কিওয়ার্ডের ব্যবহার। দিস লাগে